তো আজ আমি কোর্ট গেছিলাম। তো কিসের জন্য গেছিলাম, প্রায় এই কেসটি আমার 7 বছর ধরে চলছে এই কেসটি কোর্টে। তো কেসটি হচ্ছে আমার কি, হোয়াট ইজ দ্য কেস, জুটতে যাই শেষ। এ হচ্ছে কেস, মানে ফিজিক কেস। আমি বাইরে কাজ করতাম, আমি ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করেছিলাম, আমি বাইরে নিয়ে গেছিলাম। তো বাইরে 2-3 মাসের মতো ছিলাম, তারপরে আমরা বাড়ি চলে আসি। বাড়িতে এসেও আমরা 10-12 দিনের মতো ছিলাম বাড়িতেও। তারপরে সেই মেয়েটি বলে আমি আমাদের বাড়ি যাব, ঠিক আছে, আমি আমাদের বাড়ি যাব। তো আমাদের এসটি সমাজে আছে এরকম যে যে মেয়েকে আমি বিয়ে করব সেখানে থেকে গ্রামের 5 জন না আসা অবধি তার বাপের বাড়ি যেতে নেই, এরকম আমাদের একটা নিয়ম আছে, ঠিক আছে। তো তাকে বললাম আমি যে তোমাদের বাড়ির থেকে আগে 5 লোক আগে আসুক, আমাদের এইখানে 5 জনের সঙ্গে ওঠা বসা করুক, তারপরে না হয় যাব। সেই মেয়েটা শুনলো না, বলে না আমি বাড়ি যাব, আমি অনেক দিন হয়ে গেছি, আমার বাড়িতে মনে পড়ছে, আমি বাড়ি যাব। তাহলে এইখানে আমাদের একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে। তো এইখানে আমাদের ঝগড়া সৃষ্টি হওয়ার পরে সেই মেয়েটা বলে আমি বাড়ি যাবই। তো তাকে আমি বললাম তাহলে তুই যদি বাড়ি যাবি, আমার কথা না শুনবি, আমার কথা না শুনে যদি তুই বাড়ি যাস, তাহলে তোকে আর আমি রাখবো না। সেই মেয়েটি বলল হ্যাঁ আমি থাকবো না, আমি বাড়ি যাবই, আমি আর ফিরে আসবো না, ঠিক আছে। আমি বললাম যদি যাস, তো তুই যদি বাড়ি যাস আমার কথা না শুনে, আর তোকে আমার কাছে ঘুরে আসতে হবে না। সে বলল হ্যাঁ আমি ঘুরে আসবো না, বাড়ি যাব। তাহলে বাড়ি যাওয়ার পরে 2-3 দিন পরে আবার চলে এসছে। তো বাড়ি যাওয়ার পরে 2-3 দিন পরে আবার চলে এসছে তার দিদিকে নিয়ে, তার দিদি পৌঁছাতে চলে এসছে। আমি কাজে ব্যস্ত থাকি, আমাকে পায়নি। তো আমাদের বাড়ির লোককে আমি বলে দিয়েছি যদি আসে তো ঢুকতে দিস না। তো এইরকম একটা ঝগড়া সৃষ্টি হয়। তো সেই মেয়েটা, তো তাদের রাত হয়ে যায়, রাত হয়ে যাওয়ার পরে আমাদের যে মাঝি থাকে, তো মাঝির বাড়িতে তারা থাকে। তো মাঝির বাড়িতে থাকার পরে যে আমাদের মাঝি সে গোয়েন্দারটা করেছে, ঠিক আছে। সে আমাদের বাড়ির লোকের সব লোকের নাম বলে দিয়েছে, তারপরে বলেছে উই হয়তো বুদ্ধি দিয়েছে যে এভাবে কেসটা করবি। তখন ছিল আমাদের মাঝি সুবল হাঁসদা, তার বাড়িতেই থাকে। সে বুদ্ধি দিয়ে দিয়েছে এইভাবে কেসটা করবি, আর আমাদের বাড়ির লোকের সব লোকের নাম বলে দিয়েছে। তো যার যার নাম বলেছে আমাদের 5 জনের নামে কেস করে দিয়েছে। তো সেই কেসটা আজ অবধি চলছে, ঠিক আছে। প্রায় 7 বছর হয়ে গেল। 3 বছর প্রায় পুলিশ কেস চলেছে। 3 বছর আমাকে সিবিআই সিআইডি কেস করেও আমাকে ধরতে পারেনি। তারপরে 3 বছর পরে আমি নিজে থেকে ধরা দিই, নিজে থেকে জামিন হয় কোর্টে। তো ডাইরেক্ট নিজে থেকে কোর্টে জামিন হয় উকিল ধরে। সেই তখন থেকেই প্রায় 7 বছর ধরে কেস চলছে এখন অবধি, ঠিক আছে। প্রায় আমি 2019-এ আমি জামিন দিই, ঠিক আছে। 2019 থেকে তোমরা 2026 চলছে এখন, তোমরা হিসাব করো প্রায় 6-7 বছর হয়ে গেল কেসটা চলছে এখনও। তো এইরকমভাবে কেসটা চলছে। তো এই কেসের মধ্যে তোমাদের কি মতামত? আমার ভুল ছিল না তার ভুল ছিল? যদি আমার ভুল থাকে অতি অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে, আর যদি সে মেয়েটার ভুল ছিল তাও কমেন্ট করে জানাবে। মানে তোমাদের মনে যেটা ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবে, আমার ভুল কি তার ভুল। আর একটা প্রশ্ন অনেকেরই থাকে যে থানাতে যদি কোনো কেস চলে, তো আমার নামে যে কেস চলছে যে আমার ছেলে না সরকারি চাকরি পাবে না, এরকম কোনো কথা নেই, ঠিক আছে। অনেক দিন ধরে কোর্টে আসা যাওয়া করছি, তোমরাও যদি কোর্টে আসা যাওয়া করো, উকিলের সঙ্গে কথাবার্তা করো, তাহলে তোমরা এই জিনিসগুলো সব বুঝতে পারবে, ঠিক আছে। যে আমার নামে কেস চলছে যে আমার ছেলে যে সরকারি চাকরি পাবে না, এরকম কোনো গল্প নেই, ঠিক আছে। কেস থাকতে পারে, কেসের সঙ্গে কোনো চাকরির কোনো সং নেই, ঠিক আছে। তুমিও তোমার যে কোনো কেস চলতে পারে, তোমার ছেলে চাকরি পাবে, ঠিক আছে। চাকরির উপযুক্ত হলে চাকরি পাবে, এটার কোনো ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। অনেক লোক এরকম ভেবে থাকে, এরকম কোনো ভয়ের কারণ নেই। পুলিশ বা কোনো কোর্টকে ভয় করার দরকার নেই। তোমরা আইনের মাধ্যমে যাও। এই কেসটা কবে শেষ হবে আমিও জানি না। সেই মেয়েটা শেষ করবো বললে কেসটা দেখুন শেষ হয়ে যাবে, কিন্তু তার যে এই কেসটা রেখে কী লাভ হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার নাহলে মাসে মাসে যাচ্ছি আমি জামিন দিতে, আমার তো কোনো প্রবলেম হয় নাই। কিন্তু আমার যখন প্রবলেম না হচ্ছে, তাহলে এই কেসটাকে রেখেই কি হচ্ছে সেই জিনিসটা আমি বুঝতে পারছি না। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে সবার কাছে পৌঁছে যায় আর সবাই জিনিসটা জানতে পারে যে পুলিশকেও কোনো ভয় করার কোনো জায়গাতে দরকার নেই, আর কোর্টকেও কোনো ভয় করার দরকার নেই। তুমি আইনের মধ্যে চলো, কোনো প্রবলেম নেই, কোনো ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে। একেই বলা হয় ফিজিক কেসের কোনো জামিন নাই, ঠিক আছে। এবার বুঝতে পারলে?